ওয়েলকাম বন্ধুরা। শুরুতেই দেখুন এই যে দুটো কাপড়, এই যে দুটো কাপড়, এই যে দুটো কাপড়ে ভাঁজ করে তারপর এই যে 4 ভাঁজ হয়ে গেল। এটাকে ভাঁজ করলাম, এখন এটাকে হলো 4 ভাঁজ। খেয়াল রাখবেন কাপড় কিভাবে ভাঁজ করতে হয়। 4 ভাঁজ কাপড় ভাঁজ করার পরে যেটা করবেন, এখন যেটা মাপ দিব ভালো করে আমি বুঝিয়ে দিব, বোঝার চেষ্টা করবেন। এই যে 2 ইঞ্চি এক্সট্রা, এটা প্রথমে দাগ দেবেন। তারপর এই যে 4 ইঞ্চি হচ্ছে কোমরের লুজ, আর এটা হচ্ছে 8 ইঞ্চি দিলাম। এই যে এখানে 8 ইঞ্চি দিলাম, 32 ইঞ্চি কোমর, তার 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি দিলাম। 8 ইঞ্চি দিয়ে টোটাল যতটুকু হয়েছে 14 ইঞ্চি হয়েছে। এই 14 ইঞ্চি এখানে মাপ দিয়ে কাপড়টাকে আগে ভাঁজ করব। কাপড়টাকে ভাঁজ করার জন্য কোমরের মাপটা আগে নিয়ে যতটুকু দরকার কাপড় ততটুকু কাপড়টাকে নিয়ে ভাঁজ করলাম। এখন এখানে নিব আমি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা কী হবে, এলাস্টিক লাগানোর যে এক্সট্রা ফোল্ডিংয়ের জন্য কাপড়, ওটা হচ্ছে 2 ইঞ্চি এক্সট্রা রেখে দিব, 2 ইঞ্চি। তারপর দেখুন এই যে আগের আমার 2 ইঞ্চি নিলাম, তো এখানে 4 ইঞ্চি হচ্ছে লুজ, যেটা ইলাস্টিকের যে একটা খুঁজ পড়ে, এই খুঁজ। তারপর 8 ইঞ্চি তো আমার কোমরের 4 ভাগের 1 ভাগ। আপনার কোমরের মাপ যেটা আছে ওইটার 4 ভাগের 1 ভাগ নিয়ে 4 ইঞ্চি এক্সট্রা আপনি নিলে হবে। তারপর এই 2 ইঞ্চিতে আমি লম্বা মার্জিন করে দেব। তারপর 14 ইঞ্চি হাই যেটা নামবে, হাই 14 ইঞ্চি নামিয়ে দেব, দিয়ে দাগ দেব। আমার কথার সাথে মাপ ভালো করে মিলিয়ে নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। না বুঝলে কমেন্টে জানিয়ে দিবেন, আর সহজ করে বুঝিয়ে দেব। এখানে রাউন্ড দিয়ে দিবেন, রাউন্ড। তারপর লং আপনার যতটুকু প্রয়োজন মতো নিয়ে নেবেন। লম্বা আমার 38 নিয়ে নিলাম। এখানে দাগ দিয়ে এক্সট্রা 2 ইঞ্চি নিব। এক্সট্রা 2 ইঞ্চি নিচের পায়ের মুখের ফোল্ডিং করার জন্য 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি নিয়ে পায়ের মুখ কত বড় রাখবেন, আপনার যতটুকু তার অর্ধেক রাখবেন। আমার 16 আছে, আমি 8 ইঞ্চি রেখেছি। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি ভিতরে সেলাইয়ের জন্য। তারপর এই মাথা থেকে এই কর্নার থেকে এই কর্নার অবধি শেপ কাটটা রেখে ভালো করে সুন্দর করে শেপ দিয়ে দিব। বাস, এই হচ্ছে মার্জিন করা। পাজামা মার্জিন হয়ে গেল। এখন কাটিং, এবারে কাটিং হয়ে যাবে বন্ধুরা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখুন কাটিং সম্পূর্ণ হয়ে গেল। কাটিং সম্পূর্ণ হয়ে গেল। এবারে সেলাই, সুন্দর সহজ করে সেলাই বোঝাবো। দেখুন এই যে হাই, এখানে 4টা পার্ট আছে, 4টা পার্ট, 2টা পার্ট করে আমি আলাদা করে নেব। 2টা পার্ট করে আলাদা করে নিলাম। আলাদা করে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণে ভিতরে রেখে সেলাইটা দিব। পরের পাটটা ঘুরিয়ে এটাও দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি পরিমাণ, খেয়াল রাখবেন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে ঢুকিয়ে সেলাইটা আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে হাইয়ের জয়েন্ট সেলাই। এরপর বরাবর চলে আসবো আমরা পায়ের মুখে, পায়ের কাছে চলে আসবো। পায়ের মুখটা যেটা আছে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো দিকে, কাপড়ের উল্টো দিকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিব। তারপর দেখুন মার্জিন অনুযায়ী এখানে
1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি বা সোয়া 1 ইঞ্চি 2 পয়েন্ট, সোয়া 1 ইঞ্চি যেটা বলে, 1 ইঞ্চি 2 সুতা 2 পয়েন্ট ফোল্ডিং করে দেব। এখানে একটা সেলাই হবে, যেখানে সেলাই দিচ্ছি ঠিক এইভাবে 1 ইঞ্চি 2 সুতা ধরে আপনি সেলাই করে দেবেন 1 ইন্টু 2 পয়েন্ট। সেলাই হয়ে গেলো, দেখাচ্ছি এই যে এই দেখুন সেলাইটা হয়ে গেল বরাবর। এই যে এইভাবে এখন সেলাই হওয়ার পরে কাপড়টাকে এইভাবে ধরে নেবেন, এইভাবে ধরে দেখুন পাটাকে এইভাবে করে, এখানে যেমন পায়ের মুখটা 16 ইঞ্চি আছে, তার মানে 8 ইঞ্চি আমাকে নিতে হবে মাপ করে। এই যে 8 ইঞ্চি বরাবর আমি 8 ইঞ্চি ধরেছি, 8 ইঞ্চিটা দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে তারপর এখানে সেলাইয়ের গাইড নিতে হবে, গাইড নিয়ে তারপর আপনাকে সেলাইটা সোজা করে সেলাই দিতে হবে। এখানে যে দুটো জয়েন আছে, জয়েন দুটো কিন্তু একসাথে রাখতে হবে, দুটো জয়েন একটার উপর একটা পড়তে হবে, খেয়াল রাখবেন। এখানে আবার 8 ইঞ্চি, এখানে পাটাকে ঘুরিয়ে দিব, এই যে পাটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে ডাবল সেলাই হবে। এই যে ডাবল সেলাইটা একটু আলাদা হবে, একটু দূরে সেলাইটা দেওয়া হবে। হাইয়ের কাছে এসে কিন্তু আপনার এত বেশি কাপড় ঢুকবে না, অল্প পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ঢুকিয়ে সেলাই করুন, বাকিটা আপনার পায়ের মুখ পরিমাণ কাপড় ঢুকাতে হবে। এই দেখুন সেলাই হয়ে গেল। তারপর এখানে হাতটা ঢুকিয়ে এইভাবে পাজামাটাকে সোজা করে দিবেন। এই যে পাজামা সোজা করে দিলাম, পাজামা সোজা করে দেওয়ার পরে দেখুন এবার আপনাকে কোমরে ইলাস্টিক লাগাতে হবে। এই দেখুন দাগটা দেওয়া আছে, 2 ইঞ্চি এক্সট্রা কিন্তু ইলাস্টিকের জন্য রেখেছিলাম। এলাস্টিক আপনাকে কাটতে হবে মাপ মতো, মাপ দেখাচ্ছি কীভাবে কাটবেন। এই যে ইলাস্টিকটা নিয়েছি 32 ইঞ্চি কোমরে আপনাকে 28 ইঞ্চি ইলাস্টিক দিতে হবে, মানে 4 ইঞ্চি কম। 28 ইঞ্চি, আমি 1/2 ইঞ্চি একটু বেশি নিব সেলাইয়ের জন্য। ইলাস্টিকের মাথা একটার উপরে আরেকটা রেখে তারপর এইভাবে করে আপনি সহজভাবে সেলাই দিতে পারেন। এই যে এইভাবে 3 বার ঘুরিয়ে দিলে ইলাস্টিকের জয়েন্টটা মজবুত হয়ে যাবে আর ছুটবে না। এবারে আসুন ইলাস্টিক, এটাকে 4 ভাগ করতে হবে। এই যে জয়েন্টটাকে ধরে এখানে একটা দাগ দিবেন, আবার এই দাগটা জয়েনের সাথে লাগিয়ে, এই যে জয়েনের সাথে লাগিয়ে এই একটা মাথা এদিকে দাগ দিবেন একটা, আবার এই মাথায় একটা দাগ দিবেন, 4 ভাগ হয়ে গেল। এই যে দেখুন 4টা ভাগ হয়ে গেল, 4টা ভাগ হয়ে গেল। কিন্তু এই 4টা ভাগ এখন আপনাকে পাজামাকে 4 ভাগ করতে হবে। জয়েন দুটো একসাথে আছে, এদিকে একটা একটু নিশান লাগিয়ে দিলেন, এদিকে আবার একটা নিশান দিয়ে দিলেন, তাহলে জয়েন দুটা আর এদিকে দুদিকে দুটা। আবার আপনি চাইলে চোখ দিয়ে দাগ দিয়ে দিতে পারেন আপনার সুবিধার্থে। কাপড়টা আমাদের 4টা ভাগ হয়ে গেল, দুটা জয়েন আছে, এখানে দাগ দিতে হলো না, এই যে দুটা জয়েন আর ওখানে দুটা দাগ দেওয়া। আচ্ছা, এবারে একটা দাগ এই জয়েনে রাখবেন, রেখে সেলাই ধরবেন।
সেলাই ধরে এখন আরেকটা দাগ আপনাকে ইলাস্টিকের যে আরেকটা দাগ আছে আমি দেখাচ্ছি, এই যে ইলাস্টিকের যে আরেকটা দাগ আছে এই দাগে ধরে এইভাবে ধরতে হবে, এই যে দাগ অনুযায়ী ধরে এইভাবে ধরে তারপর এটা এভাবে টান দিতে হবে, যেরকম টান দিলে সোজা হয়ে যাবে। ইলাস্টিকটা কিন্তু একটু হার্ড থাকে, এটাকে আপনাকে শক্তি দিয়ে একটু টান দিয়ে ধরে রাখতে হবে। আর সবসময় সুই গেঁথে রেখে, সুইটা ভিতরে ঢুকিয়ে রেখে তারপর ইলাস্টিক টান দিবেন না, তো ছিটকে এসে সুই ভেঙে টেঙে আপনার চোখে মুখে পড়তে পারে। এদিকে সতর্কতা অবলম্বন করবেন। এই দেখুন দাগের সাথে দাগ মিলিয়ে ধরে হাত দিয়ে ইলাস্টিকটাকে টান দিয়ে সেলাই করবেন। দাগ অনুযায়ী দাগ রেখে ইলাস্টিকটাকে ফিট করতে হবে। সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন যারা নতুন আছেন। ইলাস্টিক আপনাকে 2 হাত দিয়ে টান দিয়ে ধরতে হবে। ইলাস্টিকের চাপটা মেশিনের উপর খাটানো যাবে না, মেশিন তার স্বাভাবিকভাবেই সেলাই করবে। আপনি ইলাস্টিকটাকে টান দিয়ে সহজ করে দিতে হবে আপনাকে। ডান হাত বাম হাত দিয়ে দুদিকে দুইভাবে টান দিয়ে ধরতে হবে, মেশিন তার স্বাভাবিকভাবেই সেলাই করে যাবে। এবারে ইলাস্টিকটাকে এখানে ফোল্ডিং করে ইলাস্টিকের যে সাইড আছে সাইডে একটা সেলাই বসিয়ে দিবেন। ঠিক এইভাবে আপনাকে দাগ বাই দাগ ধরে এই যে একদম সাইডে সেলাইটা ধরে আসতে হবে। তবে সেলাইটা যে দিবেন ওইটা সেলাইটা একটু পাতলা সেলাই হবে, আপনার মিটারটাকে একটু উঠে দিবেন, সেলাইটা একটু পাতলা হবে। ঘন ইলাস্টিকে কখনো ঘন সেলাই দেওয়া যাবে না, পাতলা সেলাই হবে। এইভাবে সেলাইয়ের উপরে এসে তারপর এক চাপ সরে যাবেন, মানে ইলাস্টিকের মাঝখানে আরেকটা সেলাই হবে, বরাবর মাঝখানে আরেকটা সেলাই দিবেন। বন্ধুরা প্রায় শেষ হয়ে এসছে আমাদের আজকের পাজামা সেলাই এবং কাটিং। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক বা কমেন্টও করে যাবেন, শেয়ার করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।